আজকে ফটোশপের 15 নম্বর ক্লাস অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 15। তো বন্ধুরা আজকে আমরা যেটা শিখব, যে টুলটা আজকে আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে শেপ টুল। দেখুন বন্ধুরা, আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেখছি টুলের ব্যাপারে। যেরকম মুভ টুল থেকে শুরু করে নিয়ে নিচে যতটা টুল আছে এইগুলো আমাদের সব শেখা হয়ে গেল। তো আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্ট 15। আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে শেপ টুল। তো এই শেপ টুলের মাধ্যমে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন, অনেক শেপ রাখতে পারবেন, অনেক আঁকাআঁকি করতে পারবেন। তো কিভাবে কি ইউজ করতে হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাকে একটা করে সব দেখিয়ে দেবো। এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, দেখুন এইখানে একটা লেখা চলে আসছে রেক্ট্যাঙ্গেল টুল, অথবা যদি আপনি কিবোর্ড থেকে ইউ প্রেস করেন সঙ্গে সঙ্গে এই টুলটাই সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে যদি একবার ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এরই ভিতরে অনেকগুলো টুল দেখাচ্ছে। আর কি টুল আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথমে দেখাচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে দেখাচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে দেখাচ্ছে ইলিপস টুল, তারপরে দেখাচ্ছে পলিগন টুল, তারপরে দেখাচ্ছে লাইন টুল, তারপরে শেষে দেখুন লেখা আছে কাস্টম শেপ টুল। তো এই টুলগুলোর কি কাজ আমি আপনাকে একটা করে ক্লিক করে হাতে দেখিয়ে শিখিয়ে তারপরে যাব, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখানোর জন্য তো একটা পেজ নিতে হবে। যদি আমি পেজ না নিয়ে দেখাই তাহলে তো আপনি শিখতে পারবেন না। যদি আমি মুখেই বলে দিই তাহলে তো আপনি বুঝতে পারবেন না। হাতে দেখিয়ে দিতে হবে, তবেই না আপনি শিখতে পারবেন, তাই না। তো চলুন একটা পেজ আমি নিয়ে নিচ্ছি। উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে একটা ফাইল বলে একটা অপশান আছে। ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে একটা অপশান। ফাইল অপশানে ক্লিক করে দিলেই নিউ অপশান চলে আসছে প্রথমে। তো নিউ অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে পেজ আপনি নেবেন এখান থেকে সিলেক্ট করবেন। তো একটা পেজের বক্স দিয়ে দিয়েছে। তো আমি আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট যেটা সেভ করা আছে এটাই আমি রাখছি। দেখুন এখানে পেজের সাইজ আপনি বিভিন্ন সাইজ পাবেন। তো এখানে কত আছে 1024-এ কনভার্ট করা আছে, এটাই থাক। এখান থেকে আমি ওকে করে দিলাম, মানে একটা পেজ আমার সামনে চলে আসলো। এবার আমি এই পেজের উপরে ওই শেপগুলো করে দেখাবো, কেমনভাবে ডিজাইন হচ্ছে সেগুলো আমি আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন। তো যখন আপনি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করবেন দেখুন কেমনভাবে কাজগুলো হয়, কেমনভাবে ডিজাইনগুলো হয় আমি আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই আমি রেক্ট্যাঙ্গেল টুলটায় ক্লিক করছি, পেন টুলে ক্লিক করলে যেরকমভাবে প্রপার্টি বার ওপেন হয় সেই প্রপার্টি বারটাই ওপেন হচ্ছে। উপরের দিকে আপনি লক্ষ্য রাখুন, আমি এই টুলটায় ক্লিক করলেও প্রপার্টি বার এটাই আসছে, আর পেন টুলে ক্লিক করলেও প্রপার্টি বার এটাই আসছে। তো পেন টুলে আলাদা কাজ আর এই শেপ টুলের আলাদা কাজ। তো শেপ টুলে কি কাজ আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন, অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে আপনার। তো আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, যদি আপনি পাতে সেভ করেন, পাতে কিভাবে সেভ করতে হয় আর শেপে কিভাবে সেভ করতে হয় সেটা আগের ভিডিওতে আপনি দেখেছেন। তো আপনি দেখুন। তো যদি আপনি এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করেন, যে পাত লেখা আছে প্রপার্টি বারে, এই পাতে যদি আপনি ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে যদি আপনি ফাঁকা জায়গার উপরে এরকমভাবে ড্র্যাগ করে অথবা কোনো ফটকের উপরে এইভাবে ড্র্যাগ করে যদি সেভ দেন, দেখুন ভিতরে একবারেই কোনো কালার ফিল হচ্ছে না, শুধুমাত্র পাতে সিলেক্ট হচ্ছে, শুধুমাত্র দাগটা দিয়ে শেপটা আঁকছে, তাই না। আর যদি আপনি এই যে এখানে দেখুন লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সেভ লেয়ার, এই সেভ লেয়ারে ক্লিক করে যদি আপনি এবার সেভ করেন, দেখেন ভিতরে অটোমেটিকভাবে কালার ফিল হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। তাহলে এই দুটো আপনি বুঝতে পারলেন। যখনই আপনি এরকমভাবে রেক্ট্যাঙ্গেল টুলটায় ক্লিক করবেন, উপরে প্রপার্টি বারটা ফলো রাখবেন, কিসে আপনি শেপটা দিতে চাইছেন, আপনি কি শেপে শেপ দিবেন নাকি আপনি পাতে শেপ দিবেন। যদি আপনি শেপে শেপ দেন তাহলে এরকমভাবে কালার ফিল হয়ে শেপটা হবে, ডিজাইনটা হবে। আর যদি আপনি এই পাতে এইখানে শুধুমাত্র পাতে শেপ দেন তাহলে আপনাকে পুরো ঘরটা দেবে, দেখছেন, আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এবার আমি আপনাকে আস্তে আস্তে একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এর ভিতরে আর একটা কী আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো এর উপরে যদি আমি ক্লিক করি, এবার যদি আমি সেভ করি, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি যে শেপটা দিচ্ছি দেখুন চার সাইডে একটু গোল হয়ে আছে, মানে এটাকে রাউন্ডেড, আগেই আপনাকে বলে দিচ্ছে ফটোশপ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, মানে রাউন্ডেডভাবে আপনার শেপ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তারপরেরটি কী আছে দেখুন ইলিপস টুল, এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা যদি আমি এরকমভাবে ড্রা করি, দেখুন এটা গোল টাইপের শেপ হচ্ছে। এরকমভাবে আপনি বিভিন্ন আঁকতে পারেন, অনেক ডিজাইন হয়, তাই না, অনেক কিছুই আপনি করতে পারবেন এই গোলের মধ্যে। তো এটা হলো কি 3 নম্বরটা ইলিপস টুল। তারপরে কি আছে পলিগন টুল, এইটাই যদি আপনি ক্লিক করেন তাহলে আমি আপনাকে দেখাই, দেখুন এটা কেমনভাবে পলিগন হচ্ছে, আপনি এইভাবে ঠিক একটা ঘরের মতো এইভাবে সেভ হবে, দেখুন কেমন ধরনের পলিগন হয়ে গেল। তাহলে এটাও আপনি বুঝতে পারলেন। তারপরেটাই কী আছে দেখুন লাইন টুল, যদি আপনি লাইন টুলটায় ক্লিক করেন তাহলে আপনি যেখানে কাজটা করবেন বা যেখানে আপনি লাইনটা দেবেন সেই জায়গার উপরে ড্র্যাগ করে ধরে এরকমভাবে যদি আপনি টানেন, দেখুন এটা অটোমেটিকভাবে আপনার লাইনে শেপ দিয়ে দিচ্ছে বা শেপ ফিল হচ্ছে, বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এরই ভিতরে দেখুন একবারে শেষে কাস্টম শেপ টুল।
এর ভিতরে কিন্তু অনেক সেভ আছে, একটা সেভ নেই। আপনি দেখলেই আপনার ভালো লাগবে। দেখুন আমি কাস্টম সেভে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আমি আপনাকে একটু ভালো করে ক্লিয়ারলি বোঝাই। যদি আমি লাইন টুলটাই ক্লিক করি অথবা পলিগন টুলটাই ক্লিক করি অথবা আমি ইলিপসটাই ক্লিক করি অথবা আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলেই ক্লিক করি, যেখানে আমি ক্লিক করছি উপরে কিন্তু সেভ বলে কোনো অপশান আসছে না। এই জায়গাটা আপনি ফলো রাখুন, সেভ বলে কোনো কিন্তু অপশান আসছে না। দেখুন আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি, এখানে সেভ বলে কোনো অপশান আসছে না। তারপরে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করছি, সেভ বলে কোনো অপশান এখানে আসছে না। তো যখনই আমি একবারে শেষেরটাই ক্লিক করছি দেখুন কাস্টম সেভ বলে এইখানে ক্লিক করছি, আর তখন সেভ বলে একটা এখানে টুল আসছে, এরই ভিতরে একটা ছোট্ট ফটো চলে আসছে। তার পাশে দেখবেন একটা ছোট্ট অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটাই একবার ক্লিক করবেন। এইখানে যখনই ক্লিক করবেন এইখানে আপনি বিভিন্ন সেভ পেয়ে যাবেন, আপনার মনের মতো অনেক রকমের সেভ আপনি পেয়ে যাবেন। এবার এর ভিতর থেকে আপনি যেটা নিতে চাইছেন বা যে সেভটা নিয়ে আপনি ডিজাইন করতে চাইছেন সেই সেভের উপরে একবার ক্লিক করবেন আর সুন্দরভাবে এরকমভাবে আপনি পেজের উপরে ড্র্যাগ করবেন, সেই সেভটা অটোমেটিকভাবে এঁকে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা কী সেভ নিই বলুন তো। ধরে নিন এই ফুলের শেপটাই নেবো, তো এখানে আমি এই ফুলের শেপটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আর কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি কি করবেন যেখানে শেপটা আঁকবেন তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন। দেখুন কতই না সুন্দরভাবে ফুলের একটা শেপ চলে আসলো। তো আবারও আমি এই আইকনটায় ক্লিক করে আর একটা নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। আমি কি করছি এই ফুলটাই নিচ্ছি, এই ফুলটার উপর একবার ক্লিক করলাম, দিয়ে সুন্দর করে ড্র্যাগ করে ধরে এরকমভাবে দেখুন এঁকে দিলাম। কতই না সুন্দরভাবে শেপটা এঁকে যাচ্ছে। তো বিভিন্ন শেপ এখানে আছে, আপনার যেটা দরকার হবে বা আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে শুধুমাত্র ওই পেজের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে ধরে ড্র্যাগ করে এরকম যদি টানেন দেখুন অটোমেটিকভাবে সেই শেপটা এঁকে যাচ্ছে। অনেক সময় কি হয় আমাদের ডিজাইন করার প্রয়োজন হয়, আমাদের ব্যানার তৈরি করার প্রয়োজন হয়, আমাদের থাম্বনেল তৈরি করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই শেপ টুল ইউজ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস দেখুন, যদি আপনি মনে করেন এই যে শেপটা আমি দিয়েছি দুটো মানুষের শেপ, তো এই শেপটায় যদি আমি স্ট্রোক দিতে চাই মানে পিছনে একটা যেরকম ফটোতে যেরকম বর্ডার দেওয়া হয় ওইভাবে আপনি শেপেও দিতে পারবেন। তো কীভাবে, যদি আপনি এই ফটোকের উপরে অর্থাৎ এই শেপটার উপরে যদি নিয়ে আসেন আপনার মাউস পয়েন্টারটা, এইখানে নিয়ে এসে আপনি কি করবেন, আপনি শুধুমাত্র একবার ক্লিক করবেন মাউসের রাইট বাটনে, দিয়ে দেখবেন কত নম্বর শেপ, দেখবেন অটোমেটিক চলে আসবে। দেখুন উপরে লেখা আছে এইটা সেভ 8, তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, আপনি চলে আসবেন লেয়ার বক্সে। দেখুন যত কাজ করেছেন সব লেয়ার হয়ে গেছে, সেভ 1 সেভ 2 মানে যা যা করেছেন সব কিছু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি যেটা করবেন স্ট্রোক দেওয়ার জন্য বা বর্ডার দেওয়ার জন্য বা শ্যাডো দেওয়ার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে দেখুন একটা এফের মতো আইকন দেওয়া আছে ফেসবুক লোগোর মতো। তো এখানে কী লিখে আছে দেখুন অ্যাড এ লেয়ার স্টাইল। তো আপনি যে লেয়ারটা করেছেন এখানে বোঝাতে চাইছে আপনি বিভিন্ন রকমভাবে লেয়ারে স্টাইল দিতে পারেন। তো আপনি কি করবেন, এইটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধু দেখুন একবারে শেষের অপশানটা কী লেখা আছে স্ট্রোক। তো যদি স্ট্রোক দিতে চান তাহলে স্ট্রোকটাই ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এইভাবে একটা বক্স চলে আসবে। এবার আপনি লক্ষ্য রাখুন এইখানে দেখুন লেখা আছে সাইজ, মানে আপনি স্ট্রোকের কতটা সাইজ দেবেন। যদি আপনি এই পয়েন্টটা ধরে ডান দিকে নিয়ে আসেন দেখুন অটোমেটিকভাবে আপনার স্ট্রোকের সাইজটা বড় হয়ে যাচ্ছে। তো আপনি যদি মনে করেন স্ট্রোকের এই যে কালারটা দেওয়া আছে এটা অন্য কালার দেবেন, ব্ল্যাক কালার করবেন, তাহলে যে কালার বক্স আছে কালার বক্সে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই কালার বক্স নেই কিন্তু আপনি এই স্ট্রোকের এই যে বক্সটা দিয়েছে এইখানে একটা কালারের বক্স আছে দেখতে পাচ্ছেন। তো এই কালার বক্সটা একবার ক্লিক করলে এইভাবে একটা কালারের বক্স দিবে। এবার যে কালারটা আপনি স্ট্রোকে দিবেন সেই কালারের উপর একবার ক্লিক করে এখান থেকে ওকে করবেন, হলো। দিয়ে এবার যদি আপনি এই সাইজটা আপনি আপনার মতো করে দিবেন, ওকে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে অপাসিটি। অপাসিটি মানে এটা কেমন, মানে একবারেই গাঢ় দেবেন নাকি একটু পাতলা পাতলা করবেন। তো আপনি যদি পাতলা পাতলা করেন তাহলে যে পয়েন্টটা যেটা ধরে বাঁ দিক করে দেবেন দেখবেন অটোমেটিকভাবে সেই কালারটা অটোমেটিকভাবে ব্রাইটটা কমে যাবে। ঠিক আছে, আর বাড়ালে একবারেই পুরোভাবে বেড়ে যাবে। তাহলে এটা আপনি বুঝতে পারেন। তো এবার যদি আপনি মনে করেন যে পিছনে একটু শ্যাডো দেবো, শ্যাডো দিলে কী হয় একটু ছায়া টাইপের লাগে, দেখতে ভালো লাগে। তো এরকম যদি শ্যাডো দিতে চান তাহলে আপনি এরই ভিতরে দেখুন আছে একবারে প্রথমেই দেখুন লেখা আছে ড্রপ শ্যাডো, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এইভাবে সাইজ দিয়ে দেবে, সাইজটা আপনি দেখবেন কতটা বড় দেবেন, কি কালার দেবেন এই কালারের উপর একবার ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে কালারটা দেবেন সেই কালারটা সিলেক্ট করে আপনি এইখানে দেখুন সাইজটা কমানো বাড়ানো করতে পারেন। দেখুন অটোমেটিকভাবে সেই সাইজটা কমছে আর এখানে বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি ড্রপ শ্যাডো, তারপরে ইনার শ্যাডো, তারপরে আউটার শ্যাডো,
এইভাবে বিভিন্ন এখানে ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন আজকের টুলটার ব্যাপারে। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতোই ভিডিওটা এখান থেকেই ফিনিশ হচ্ছে। তো আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আগামী দিন আবারও একটা আপনাদের জন্য নতুন ভিডিও আসতে চলেছে ফটোশপের পার্ট 16তে, আপনারা দেখবেন আশা করি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন। সবসময় বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।